আমার ওয়েবসাইটটাতে আমি প্রথমে কভার পেজে দুটো বাটন রেখেছি, একটা হচ্ছে সাইন আপের আর একটা হচ্ছে সাইন ইন এর। আমি চাইলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আবার চাইলে ক্রিয়েট করা একটা অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে পারি। তো আমি যদি এখানে লগ ইন অপশনে যাই এবং আমার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমি আবার এখান থেকে এই লিঙ্কটা থেকে সাইন আপে ব্যাক করতে পারবো। তো সাপোজ আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, জনি নেম দিলাম, বাট বাকি তিনটা ঘর ব্ল্যাঙ্ক রেখে যদি আমি রেজিস্টার করতে চাই তাহলে কি হবে? তখন একটা এরর শো করবে। কোডটা আমি এভাবেই করেছি, কারণ তিনটা রিকোয়ারমেন্ট দেখাবে। এই যে ইমেল এবং পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট দেখাচ্ছে। এখন আমি যদি পাসওয়ার্ড ইমেইলও দেই বাট পাসওয়ার্ড দুটো না দেই, তাহলে শুধু পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট দেখাবে। এবং যদি পাসওয়ার্ড এমন ভাবে দেই যে দুটা পাসওয়ার্ড ম্যাচ করেনি, তাহলে হচ্ছে এরর দেখাবে। ডু নট ম্যাচ। সো এখানে আমাদের ম্যাচ করে এমন একটা পাসওয়ার্ড দিতে হবে। দিয়ে আমি যদি রেজিস্টার করি, আমাদেরকে হোম পেজে নিয়ে যাবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সেটা আমরা এভাবে বুঝবো, আমাদের লোকাল হোস্টের যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে গিয়ে আমি দেখবো যে আমি যে রেজিস্ট্রেশন নামে একটা ডেটাবেস ক্রিয়েট করেছিলাম এবং তার আন্ডারে যে একটা টেবিল ক্রিয়েট করেছিলাম ইউজার্স নেম দিয়ে। তো আমাদের এখানে নিউ ইউজার অ্যাড হয়েছে কিনা দেখি। এই যে জনি নামে একটা নতুন ইউজার অ্যাড হয়েছে এবং আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখান থেকে চাইলে আমরা গ্যালারিতে যেতে পারি, অ্যাবাউটে যেতে পারি, কন্ট্যাক্টে যেতে পারি নেভিগেশন বার থেকে। এবং গ্যালারিতে আমি প্রতিটা ছবিকে এমন ভাবে সেট করেছি যেন প্রতিটাতে হাইপার লিঙ্ক করে দিয়েছি, যেখান থেকে নিয়েছি সোর্স লিঙ্কটা হচ্ছে হাইপার লিঙ্ক করে দিয়েছি। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, তাহলে হচ্ছে সে তার সোর্সের ওখানে চলে যাবে, গুগল থেকে যেখান থেকে আমি নিয়েছি। এবং প্রতিটা ছবির উপরে যদি আমি কার্সারটাকে রাখি, দেখা যাবে যে তার নাম উঠে যাবে, যেমন বজরা মস্ক এবং হচ্ছে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক, এরকম করে। এটা হচ্ছে একটা টাইটেল অ্যাট্রিবিউট আছে, ওটা ইউজ করে করেছি। এরপরে আমরা এখান থেকে চাইলে লগ আউটও করতে পারি এবং এখান থেকে অ্যাবাউটে যেতে পারি। অ্যাবাউটে আমি একটা ইউটিউব থেকে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, এখানে হচ্ছে নোয়াখালী সম্পর্কে গানে গানে বলা হয়েছে। আমরা চাইলে এখান থেকে গানটা শুনতে পারি, আবার চাইলে এখান থেকে লগ আউটও দিতে পারি। এখান থেকে আমরা কন্ট্যাক্টে যেতে পারি। কন্ট্যাক্টটা মূলত আমি আমার ফেসবুক, লিঙ্কডইন আইডি, এগুলো হচ্ছে আমি হাইপার লিঙ্ক করে দিয়েছি এবং এখান থেকে চাইলে লগ আউট করতে পারি। এখান থেকে আমি চাইলে আমার ফেসবুকে যেতে পারি, আবার চাইলে আমি আমার লিঙ্কডইনেও যেতে পারি, লিঙ্কডইন প্রোফাইলে, এই যে আমার প্রোফাইলেও যেতে পারি। এবং এখান থেকে আমরা যদি লগ আউট করে দেই, তাহলে সে সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে এবং লগ আউট হয়ে যাবে এবং সাইন ইন পেজটা শো করবে। এখান থেকে চাইলে আমি একটু আগে যে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি জনি নামে, এবং এখানে পাসওয়ার্ডটা দিতে পারি। এখন আমি যদি পাসওয়ার্ডটা ভুল দেই তাহলে কি হবে? লগ ইন করার সময় যদি আমি পাসওয়ার্ড ভুল দিই, তাহলে হচ্ছে লগ ইন হবে না, এরর দেখাবে। এখন যদি আমি পাসওয়ার্ডটা দেই ঠিকঠাক মতো, তাহলে হচ্ছে আমাকে আবার হোম পেজে নিয়ে যাবে। এই যে এখন আমি আবার যদি লগ আউট দিই, এখন যদি আমি আবার সাইন আপ করতে চাই এবং আমি যেই নেম এবং যে ইনফরমেশন দিয়ে সাইন আপ করেছিলাম, সেম ইনফরমেশন দিয়ে যদি আমি সাইন আপ করতে চাই, তাহলে কি হবে? আবার যদি সাইন আপ করতে চাই, তাহলে এরর দেখাবে। কারণ হচ্ছে আমি এই লজিকটা ইউজ করেছি যেন আমার একটা সেম ইনফরমেশন দিয়ে যেন একাধিক অ্যাকাউন্ট খোলা না যায়, এই লজিকটা ইউজ করেছিলাম। এজন্য এখানে একটা এরর শো করবে, অলরেডি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট। সো আমাদেরকে এখানে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দেওয়ার পরে হচ্ছে আমার আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং সেটা আমরা এখানে অ্যাডমিন প্যানেল থেকে আবার দেখতে পারি। রিলোড দেওয়ার পরে দেখা গেল এখানে আমি এই যে পরের যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটার জন্য ইনফরমেশন স্টোর হয়ে গিয়েছে এবং এই পাসওয়ার্ডটা হচ্ছে আমি এনক্রিপ্টেড অবস্থায় আছে, আমি কোডে হচ্ছে এনক্রিপ্ট করেই মূলত এখানে স্টোর করেছিলাম। এটাই ছিল লজিক এবং এটাই ছিল আমার
ওয়েবসাইটে। ওয়েলকাম টু আওয়ার নোয়াখালী।